হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, প্রায় 4-5 দিন একটু ছোটোখাটো রিলস আপলোড করছি যতটুকু সম্ভব। কাজের ব্যস্ততা, চাকরি, সব দিকে সাংসারিক প্রেশার, সব দিকে আসলে হয়ে ওঠে নাই। যাই হোক, আজকে বাসায় মেহমান আসবে, তাই বাজার সদাই নিয়ে আসলো। চিংড়ি মাছ নিয়ে আসলো, চাদা মাছ নিয়ে আসলো, এগুলো একটু ফ্রাই করব। আর এদিকে হচ্ছে রুই মাছ নিয়ে আসছে, আর হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। রুই মাছটা আজকে রান্না করব না, পরে রান্না করব। তবে গরুর মাংস দিয়ে একটা বিরিয়ানি করব, আর সাথে একটু চিংড়ি, চাঁদা ফ্রাই, এগুলো। বাজারগুলো নিয়ে আসার পরে সব কিছু কাটাকুটি করে ফ্রিজে ধুয়ে দিয়ে রেখে দিলাম। তারপর বিরিয়ানি করার জন্য মশলাপাতি আর মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিলাম। আদা রসুন নিলাম, বিরিয়ানির মশলা নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ নিলাম। আর এদিকে চালটাকে ধুয়ে রাখছি। আর আমি বিরিয়ানিতে আলু দেই, তাই একটু আলু করলাম। আমার বিরিয়ানিতে আলুটা ভালোই লাগে, খারাপ লাগে না। যাই হোক, মাংসকে একটু মশলাপাতি সব কিছু কষাইয়ে নিচ্ছি। বিরিয়ানির মশলা মাংসের মধ্যে একটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ মাখাইয়ে রাখবো, লবণ দিয়ে রাখছি। আর এলাচ, দারচিনি, এগুলো আমার খুবই উপকারে আসছে। এগুলো আমার মা নিয়ে আসছিলো, এগুলো ডেলে তারপর নিয়ে আসছিলো। খুবই সুগন্ধি মশলাগুলা। আমি তো কাঁচা ইউজ করি, আমার অত ডালাটাল সময় নাই, কিন্তু আমার আম্মু ডেলে নিয়ে আসছিলো। যাই হোক, আজকে বিরিয়ানি করব, তাই সব রকম ছোটোখাটো যা যা মশলা দেওয়া লাগে, হলুদ, ধন্য, মরিচটা দিই নাই, খালি কাঁচা মরিচ দিব। আর এদিকে একটা বিরিয়ানির মশলা দিয়ে মাংসটাকে মাখাইয়ে আমি রেখে দিচ্ছি। চালটাকে ধুয়ে রাখছি, তারপর আলুটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিব। এখন মাংসটাকে মাখাচ্ছি। মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে। তারপর এদিকে আমি তেল গরম করে সেখানে আলুটাকে একটু ভেজে নিচ্ছি হলুদ দিয়ে মাখাইয়ে। আলুটাকে একটু ভাজা ভাজা করলে বিরিয়ানিতে লাস্টের দিকে দেয়া যায়, খুবই ভালো লাগে। এই যে আমি আলুটাকে ভেজে নিলাম। তারপর এখন মাংসটাকে একটু প্রেসার কুকারে দিয়ে দিব। একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি, যেহেতু প্রেসার কুকারে দিব। ভাই, আমি প্রেসার কুকারের ব্যবহার এত জানি না, তবুও আমার শ্বশুরবাড়িতে সবাই প্রেসার কুকার ইউজ করে, তাই চিন্তা করলাম আমি আজকে একটু প্রেসার কুকারে দেই, যেহেতু আমার তাড়া আছে, মেহমানজন চলে আসবে নামাজের পরপর। তাই একটু মাংসটাকে ফুটানোর জন্য আমি প্রেসার কুকারে দিয়েছি আর কি। আর বাসা বাড়িতে তো লাইনের গ্যাস থাকে, প্রেসার কুকারে আসলে দিতে হয় না। এই আর কি, প্রেসার কুকারে দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করব। 2টা শীষ দিচ্ছি, বেশি শীষ দিচ্ছি না, কারণ আমার ভয় লাগে করতেই কি হয় আবার আমি জানি না। আমি এই ফার্স্ট টাইম আমার বাসায় ইউজ করতেছি। এর আগে কি কাজে একটা আমি ইউজ করছিলাম। এই আর কি, অলরেডি হচ্ছে, মাংসগুলা ফুটে উঠতেছে। প্রেসার কুকার যদিও আমার অনেকগুলাই আছে, বাট আমি প্রেসার কুকার ইউজ করি না, কারণ হচ্ছে আমার লাইনের গ্যাসে প্রেসার কুকার লাগে না। আমি সকালবেলা কিছু সিদ্ধ করতে বসাই দিলে 1-1.5 ঘন্টা পরে হলেও সমস্যা নেই। তবে সময়ের তাড়া থাকলে সেক্ষেত্রে হয়তো মানুষ প্রেসার কুকার ইউজ করে। বিরিয়ানি বসার জন্য আমি এদিকে চালটা ধুয়ে রাখছিলাম, পানি ঝরতে দিছিলাম। আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু গরম করে তারপর সেখানে আমি চালটাকে একটু কষাবো। অনেকক্ষণ ধরে আসলে চালটাকে ভাজতে হবে, যত বেশি ভাজবে বিরিয়ানিটা দেখা যাচ্ছে তত বেশি ঝুরঝুরা হয়। আগে আমি একেবারে বিরিয়ানি যে করতে পারি তা না, আমি আগে একেবারে করতে পারতাম না। তবে আস্তে আস্তে করতে করতে সবাই একটু ভালো বলে, একটু খারাপ বলে, একটু ভালো বলে, এভাবেই আসলে হয়ে গেছে। এখন করতে পারি, বিরিয়ানি করার সময় আমার কাউকে লাগে না। যাই হোক, এই যে আমি চালটাকে ভেজে নিচ্ছি। যত ভাজে চালটা খুব ভালো লাগে। আমি চালের সাথে একটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, যেহেতু চালটাতে যেন বিরিয়ানির সেই সুঘ্রাণটা থাকে। এদিকে প্রেসার কুকারে মাংসটা হচ্ছিল, কিন্তু মাংসের মধ্যে হয়তো আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা না দিলেও চলতো। প্রেসার কুকারের অবস্থা একেবারে 12টা বেজে গেছে। প্রথম প্রথম করলে যা হয় আর কি। এদিকে বিরিয়ানির চালটা অলরেডি ভাজা হয়ে গেছে, আলুটাকেও ভেজে নিয়েছি আমি। আর এদিকে একটু চিকেন রাখলাম, সেটা আমি চাইনিজ ভেজিটেবল করব, সেখানে দিব। এদিকে প্রেসার কুকারে মাংসটা প্রায় হয়ে আসলো। এখন আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি। এই যে পানি দিয়েছিলাম সেগুলো নিয়ে একেবারে প্রেসার কুকারের 12টা বেজে গেছে। এখন আমি চাল আর মাংসটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আলুটাকে দিয়ে দিব, আর মশলা যেটা ছিল সেটা দিয়ে দিব। মাংসে একটু মশলা দিলাম, চালে একটু ফার্স্টে মশলা দিলাম, তারপর এখন 2টা মিক্স করে আর বাকি একটু মশলা ছিল সেটা দিয়ে দিব। 2 কেজি মাংস আর 2 কেজি চাল এখানে আমি ইউজ করছি। পানিটাকে একটু ফুটিয়ে নিব, তারপর পানিটা এখানে আমি অ্যাড করে দিব। এখন আগে একটু চাল আর মাংস মিক্স করে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ। অল্প যদি পানি থাকে সেটা যেন ছেঁকে নেয় আর কি তাপে। তারপর আমি একটু ডিমের কারি করব। সেই ডিমটাকে একটু কারির জন্য আমি ভেজে নিচ্ছি। ফার্স্ট টাইম ভাই আমি যখন এরকম ডিম কারি করার জন্য তেলে দিয়েছি,
আমি ভাবছিলাম হয়তো বাঁচবো আর কি, কিন্তু পুরা ডিম এমনভাবে নষ্ট হয়ে গেছিলো, একেবারে চুপসে ছোট ছোট বল আকারে হয়ে গেছে, যেগুলো খেতে পারি না, একেবারে ইলাস্টিক হয়ে গেছিলো। এই সেকেন্ড টাইম আমি আবার ডিমের কারি করতেছি। যাই হোক, এখন আমি শিখে নিয়েছি, ইউটিউব থেকে অনেকবার দেখছি আর অন্যদের কাছেও জিজ্ঞেস করছি, এখন প্রায় হয়ে যায়। এদিকে চাইনিজ সবজির জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, হালকা আদা রসুন দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি এদিকে সবগুলা সবজি অলরেডি সিদ্ধ করে নিয়েছি, আপনারা দেখছেন। হালকা হালকা ভাপিয়ে নিচ্ছি, যেহেতু পেঁপে আর গাজর এগুলো একটু শক্ত সবজি। আর পেঁপে গাজর প্রায় 80% হওয়ার পর আমি বরবটিটা দিয়ে দিছি। বরবটিটা একটু বাপাই নেওয়ার পরে সবুজ থাকা অবস্থায় আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখন একটু গোলমরিচ দিলাম, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার যে কোনো একটা দেওয়া যায় আদা রসুনের সাথে, এখানে অন্য কোনো মশলা দেওয়া যায় না। এটাও আমি ইউটিউব থেকে দেখতে দেখতে বিরিয়ানির সাথে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই এখন এটা আমার ভুল হয় না। লাস্টের দিকে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। এই যে আমার প্রায় খুব ভালো একটা স্মেল আসতেছে। আর এদিকে আমার জামাই খাবারের পর কী দিবে সেগুলো একটু ফ্রুটস কেটে নিচ্ছে, তারপর হচ্ছে একটু ড্রিঙ্কস দেবে সেগুলো নিচ্ছে। আমার জামাই আবার আজকে আমাকে খুব হেল্প করতেছে, মনে হয় আজকে একদিনে সে নাম করে ফেলবে। তারপর বিরিয়ানি লাস্ট মুহূর্তে একটু ফুটে উঠে নাই, সেটাও আবার সে একটু কারিশমা করলো। তারপরে নামটা পুরোটাই সে নিয়ে নিল, বলছে যে আমি দর্শি বিদায় বিরিয়ানিটা এত ভালো হয়েছে। এই আর কি। তারপরে দেখি বিরিয়ানি অলরেডি মানুষজন চলে আসলো, আমি বিরিয়ানিটাও ফুটে উঠলো, আমি বিরিয়ানিটা অলরেডি সার্ভ করে দিচ্ছি। পাশাপাশি ডিম, চিকেন সবজি যা যা আছে সব কিছু হচ্ছে আমরা এখন সার্ভ করে দিব, কারণ নামাজের পরপরই মানুষ চলে আসবে। এই যে চাইনিজ ভেজিটেবলটাও আমি নিয়ে নিচ্ছি। এই আর কি, প্রায় কাজকর্ম শেষ, এরপরে সবাই খাওয়া দাওয়া করবে। এদিকে চিংড়িটাও ভেজে নিয়েছি, পাশাপাশি ডিমটাকেও কারি করে নিয়েছি। চাইনিজ সবজি প্লাস হচ্ছে আমি একটু চিকেন ফ্রাই করব, সেই জন্য একটু কাঁকরোল দিব সেখানে। আসলে একবার আমরা ঝুখালুতে গিয়েছি, সেখানে বিফ সিজলিংটা খুব বেশি ভালো লাগছিলো, তাই চিন্তা করলাম যে এটা চিকেন সিজলিং হলে কেমন হয়। আমার আবার কার সাথে কী দিব এত কিছু আমি মেনটেন করি না, যখন যেটা ভালো লাগে আমি করে ফেলি, কিছু ভালো হয় কিছু খারাপ হয়। এই যে আমি টেবিলে দিয়ে দিলাম, অলরেডি আমার কিছু ফ্রেন্ড আসবে তাদের জন্য, এরপরে আমরা মেয়ে মানুষ সবাই মিলে খাবো, ফ্যামিলির যারা আছি। চিকেন সিজলিংটা দিলাম, এখানে আচার দিলাম, আর হচ্ছে ডিমের কারিটা দিলাম। চিকেন ফ্রাইটা এখনও করি নাই, চিংড়িটাও এখনও দেওয়া হয় নাই। এদিকে আমার ফ্রেন্ডরা ওর জন্য খুব সুন্দর চকলেট, আইসক্রিম অনেক কিছু নিয়ে আসলো, সেগুলোও একটু দেখালাম। বাচ্চারা তো এগুলো নিয়ে খুশি হয় মাশাল্লাহ, কিন্তু আমার বাচ্চারা চকলেট পেলে একেবারে 2 মিনিটের মধ্যে শেষ, যেখানে যাবে। এটাই হচ্ছে চিকেন সিজলিং যেটা বলছিলাম সেটা। আমি এখানে একটু কাঁকরোল অ্যাড করে দিয়েছি, তারপর হচ্ছে চিকেনটাকে আগে ফ্রাই করে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিছি, এটা আর কি। লাস্টে একটুখানি আমার কাছে পেঁপে ছিল, আমি পেঁপেটাও দিয়ে দিছি, কারণ যাই হোক আমরা মেয়েরা এরকম অনেক কিছুই নষ্ট হয়ে যাবে বলে ভুলভাল করে ফেলি, তাও ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।